রাধে রাধে। ভিতরে প্রবেশ করব। ক্যামেরা লো নিয়ে আরে রে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন। রাধে রাধে, রাধা রানী কি জয়। তো ফাইনালি আজকে আপনাদেরকে নতুন একটা দর্শন করাতে যাচ্ছি। 2 বছর আগে হয়তো যখন আমি ভিডিও স্টার্ট করেছিলাম আমার লাইফে, তখন আমি এখানে এসেছিলাম। তো আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে বৈষ্ণব দেবী মা দেবীর বিরাট বড় সেই রূপ। আসছে দুর্গাপূজা, দুর্গাপূজাতে এখানে দুমদার একটা অনুষ্ঠান হয়। তো আজকে যেহেতু একটা ওয়েদারটা খুব ভালো বৃন্দাবনে, তো আজকে আমরা এসে গেছি সেই বৈষ্ণব দেবীতে। রাধে রাধে। দেখুন মায়ের বিশাল রূপ। আপনাদেরকে আজকে পুরো ডিটেল ভিডিও দেখাবো, ভিতরে কী কী রয়েছে, কিভাবে আপনারা আসবেন, ভিতরে ঢুকতে টিকিট লাগে কি না, আর কীভাবে আসবেন, কোথায় অবস্থিত রয়েছে, সব কিছু আপনাদেরকে ডিটেল ভিডিও দেখাবো। তো আপনারা ভিডিও যদি দেখতে চান, জানতে চান, তো ভিডিও লাস্ট অবধি আপনারা থাকতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। হরি বল, দুর্গা মাই কি জয়। তো ফাইনালি আমি মন্দিরের সামনে দাঁড়িয়েছি। তো ভিতরে প্রবেশ করবো এই দরজা দিয়ে। যদি আপনার কাছে কোনো ব্যাগ বা কোনো কিছু লাগেজ থাকে, তাহলে আপনার লকারে জমা করতে হবে। এখানে ব্যাগ অ্যালাও নেই। তো সামনে জুতা জমা করে আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দুর্গা মাই কি জয়, দুর্গা মাই কি জয়। তো এই দিক দিয়ে আপনারা সোজা যাবেন, সামনে চেক রয়েছে। আর এই কাউন্টারে আমরা যখন 2 বছর আগে এসেছিলাম, তখন এখানে 10 টাকা করে টিকিট নিয়েছিল। কিন্তু এখন টিকিট লাগে কিনা আপনাদেরকে আগে বলছি। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো এই মন্দিরে ঢুকতে গেলে আপনার একবার চেকিং হবে। এখানে চেক করে ভিতরে ঢোকাবে। ক্যামেরা অ্যালাউ করছে কিনা আমি জানি না এখন। রাধে রাধে। হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ নিয়ে আরে রে। হরি বল। তো প্রিয় ভক্তগণ, খুবই হ্যারাসমেন্ট হয়ে গেলাম। এখানে ক্যামেরা অ্যালাউ করছে না, আবার গাড়ি থেকে ক্যামেরা রেখে তার মন্দিরে আবার প্রবেশ করলাম। তো চলুন আমরা আজকে মন্দিরে দর্শন করব। মায়ের দর্শন খুবই বিউটিফুল এই মন্দির, খুবই অদ্ভুত। আপনারা যদি কখনো আসেন তো বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা হবে না। আমরা এখন গুহার ভিতরে প্রবেশ করব। রাধে রাধে। দুর্গা মাই কি জয়। তো আমরা এখন উঠে গেলাম, মাকে এখন পরিক্রমা করব, তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখানে সিস্টেমটা খুবই দারুণ। মন্দিরে প্রবেশ করার আগে উপরে আপনি পরিক্রমা করবেন, তারপরে মন্দিরে প্রবেশ করবেন। এখানে কিন্তু দর্শন করলে কমসে কম আপনার 1 ঘন্টা লেগে যাবে। প্রেম মন্দির থেকে কিন্তু কোনো কিছু কম নেই। প্রেম মন্দিরে লাইটিং রয়েছে, মন্দির রয়েছে, কিন্তু এখানে সব রকমের কিছু রয়েছে। নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, আন্ডারগ্রাউন্ড আমরা দর্শন করব। জয় হো দুর্গা মাই কি জয়। জয় হো বৈষ্ণব দেবী কি জয়। ওয়াও, সো বিউটিফুল। অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেমন স্বয়ং স্বর্গে থেকে মা নিচে নেমে এসেছে। অদ্ভুত লাগছে দেখতে, কত অদ্ভুত লাগছে না? ক্যামেরা অ্যালাউ করেনি, যাই হোক মোবাইল দিয়ে এখন ভিডিও করতে হচ্ছে, অসুবিধা নেই। মায়ের দর্শন তো আমরা করতে পারবো না। তো আমরা এবার নিচে এসে গেলাম। তো নিচে অনেক পার্কের মতো করেছে। আপনি আসলে এখানে এক হলো মন্দির দর্শন হবে, আর দ্বিতীয় হলো পার্ক দর্শন হবে। পুরো পার্কের মতো সাজিয়ে রেখেছে। জয় হো কত্তানি মাইয়া কি জয়। দেখুন কত সুন্দর, অদ্ভুত। রাধে রাধে। দেখুন মায়ের রূপ। গঙ্গা মাইয়া কি জয়, মা গঙ্গা। জয় হো গঙ্গা মাইয়া কি জয়। তো এ হলো মা যমুনা মাইয়া। দেখুন লেখা আছে এখানে, দেখতে পাইনি আমি। গঙ্গা মা যমুনা মা একই কথা। দেখুন কত সুন্দর।
জয় হো দুর্গা মাই কি জয়। বাহ, খুবই বিউটিফুল, অদ্ভুত মায়ের এই দর্শন। মোবাইলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট, কিন্তু বিশাল বড় এই রূপ। আপনি যদি আসেন তো মাথা উঁচু করে আপনার আকাশের দিকে তাকিয়ে দর্শন করতে হবে। মানে কি বলবো, খুবই অদ্ভুত। আপনারা যদি কখনো আসেন বৃন্দাবনে, এই মন্দিরে অবশ্যই আসবেন, মিস করবেন না। কেননা এই মন্দিরের চারদিকের পরিবেশ অদ্ভুত দেখতে, মায়ের এই বিশাল রূপ আপনাকে মুগ্ধ করে তুলবে। পাশেই রয়েছে মা গঙ্গা, যমুনা, ঝর্ণা পড়ছে উপর থেকে। তো এ হলো মা গঙ্গা। আপনারা দেখুন এখানে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ঝর্ণা পড়ছে, এখানে কুমির রয়েছে। আহা হা, মানে আপনার মন মুগ্ধ করে তুলবে। তো অনেকে বলে যে বৃন্দাবনে কী আছে, বৃন্দাবনে কী নেই। বৃন্দাবনে এসে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বৃন্দাবনে কত সুন্দর, বৃন্দাবনের পরিবেশ, বৃন্দাবনের ধাম, ভগবানের লীলাভূমি। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো এই মন্দিরের ভিতরে প্রবেশ করে মা এখানে বিরাজমান রয়েছে। উপরে তো আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, কিন্তু মেন দর্শন তো ভিতরে রয়েছে। তো চারদিকের পরিবেশটা খুবই মানে অদ্ভুত। আপনি কখনো যদি আসেন তো আপনাকে খুবই মানে ইন্সপায়ার করবে এই জায়গাটা দর্শন করতে। আর চারদিকে রয়েছে 33 কোটি দেবতা রয়েছে এখানে। কৃষ্ণ থেকে ধরে ভগবান রাম থেকে ধরে ত্রিপতি বালাজি থেকে ধরে সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। তো এখন আমরা মাকে দর্শন করব। জয় হো দুর্গা মা কি জয়। তো এই মায়ের এই অষ্টধাতুর এই বিগ্রহ রয়েছে, দেখুন কত সুন্দরভাবে এখানে মায়ের পূজা হচ্ছে, সাজিয়ে রেখেছে। আর এর নিচে দেখতে পাচ্ছেন, এর নিচে হলো বৈষ্ণব দেবী। যেমন বৈষ্ণব দেবীতে 3 জন রয়েছে, এখানেও কিন্তু বৈষ্ণব দেবীর এখানে 3টা শালিগ্রামের মতো রয়েছে। জয় হো, দেখুন মা আপনার দিকে দেখে হাসছে। জয় হো জগৎজননী মাইয়া কি জয়। এই দেখুন আপনারা এই 3টা শালিগ্রামের মতো। তো মায়ের দর্শনের পর এখন আমরা দর্শন করব মন্দিরের চারদিকটা। গণপতি বাপ্পা মারিয়া মঙ্গল মূর্তি। জয় হো বজরংবলী কি জয়। জয় হো ত্রিপতি বালাজি কি জয়। জয় হো গোবিন্দা। জয় হো গণপতি। জয় হো প্রভু। জয় হো জগন্নাথ বলদেব সুভদ্রা কি জয়। আমাদের কৃষ্ণ কানিয়া সেই বিশ্বরূপ। শ্রীনাথজি হলো ব্রজের বিষ্ণু। ভগবান কৃষ্ণ এই রূপ ধারণ করে গোপীরে দেখিয়েছিলেন, সেই রূপ। মায়ের পরিবারের সবাইকে দর্শন করব। জয় হো দুর্গা মাই কি জয়। सरस्वती मैया की जय। विद्या देवी की जय। लक्ष्मी मैया की जय। দুর্গা মাই কি জয়। তো ফাইনালি আমরা মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম। তো এখন আমরা মন্দিরের চারদিকটা দর্শন করব। এখানে গুহা আছে, গুহার ভিতরে আমরা প্রবেশ করব। জয় হো। তো ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা এবার উপর থেকে দর্শন করতে পারছি। দেখুন এখানে মা গঙ্গা রয়েছে, আর মায়ের এই বিশাল রূপ দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। তো দেখুন জয় হো দুর্গা মাই কি জয়। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আপনাদেরকে চোখের সামনে যা পড়বে আপনাদেরকে দেখাবো। আর সামনে গুহা রয়েছে, গুহাতে আপনারা কীভাবে প্রবেশ করবেন আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো। জয় হো দুর্গা মাই কি জয়। তো মায়ের এই বিশাল রূপ দেখে চারদিক থেকেই মানে সিনেমাটিক শট নেওয়ার জন্য মানে মনের মধ্যে একটা বিকুলতা ফিল করছে। তো বারবার এই শটটা নিচ্ছি। দেখুন মায়ের গায়ের মধ্যে কত কবুতর রয়েছে, কবুতর এখানে বাসা বেঁধেছে। দেখুন মানে কি বলবো, মানে এত বিশাল বড় এই সুন্দর মায়ের এই মানে বিগ্রহ না, মানে আপনি বৃন্দাবনে ঢুকতে গেলে ছটিগড়া থেকে আপনি দেখতে পাবেন। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন? বৃন্দাবনে আসলে প্রেম মন্দির, প্রেম মন্দির থেকে সোজা ছটিগড়া রোড আপনারা রিজার্ভ করে এখানে গাড়ি নিয়ে চলে আসবেন বৈষ্ণব দেবী। ছটিগড়া থেকে 5 মিনিটের রাস্তা
আপনার বৈষ্ণব দেবী। আপনি যদি বৃন্দাবন থেকে প্রবেশ করেন তাহলে তার আগে ছটিকরা মা বৈষ্ণব দেবীর বিশাল মন্দির দেখা যাবে। তো আমরা মন্দির থেকে বেরোনোর পরে এই হলো গুহা, এই গুহাতে আপনারা প্রবেশ করতে পারেন। আমরা এখন প্রবেশ করছি না, কারণ আমাদের হাতে টাইম কম রয়েছে। আর এই মন্দিরে এই গুহাতে প্রবেশ করলে কমসে কম আপনার 15 মিনিট সময় লেগে যাবে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো মন্দির থেকে বেরোলে আপনারা এখানে দিবে প্রসাদ, আপনি এখান থেকে প্রসাদ নিয়ে আপনারা মন্দিরের বাইরে আসতে পারেন। আর মন্দির থেকে বেরোতেই চারোদিকে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ, আর মানে চারোদিকের পরিবেশের সৌন্দর্য। তো মন্দির দর্শন করে আপনারা সোজা যেখানে জুতা ব্যাগ রেখেছেন ওখানে আপনারা বেরিয়ে চলে আসবেন। ওখানে আপনারা ইজিলি বৃন্দাবনে আসলে যেতে পারেন টোটোর মাধ্যমে। বৈষ্ণব দেবী মন্দির সবাই চিনে। দেখুন কত সুন্দর এই গাছের পরিবেশ, মানে খুবই সুন্দর লাগছে ফুল গাছগুলো দেখে। কেননা আমরা তো এখন দেখতে পাই না, কারণ বৃন্দাবনে এত বাদরের উৎপাত, আমরা না কিছু লাগাতে পারি না, আমাদের সেরকম পরিবেশ আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এখন জুতা নিয়ে আবার বেরিয়ে যাব। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।